পৃথিবীর আকাশ বাতাস মাজলুমের হাহাকারে ভারী হয়ে আছে এবং এর সিংহভাগই বলতে গেলে প্রায় পুরো ভাগটাই হচ্ছে, বেশিরভাগই নির্যাতিত হচ্ছেন মুসলিমরা সারা বিশ্বে। তো জালিম এবং জুলুমকারীর প্রতি, জুলুমের সম্পর্কে আমরা অনেক কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি। আজকে আমরা মাজলুমের প্রতি ইসলামের নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে জানবো শাইখ আপনার কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে, মানব জাতিকে শুধুমাত্র আত্মকেন্দ্রিক করে পাঠান নাই। মানুষকে কিছু মিশন, কিছু ভিশন, কিছু কাজকর্ম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। মানুষ নিজে সৎ কাজ করবে, আরেকজনকে সৎ কাজের কথা বলবে, নিজে অন্যায় থেকে বিরত থাকবে, আরেকজনকে অন্যায় থেকে বিরত রাখবে। মানুষ নিজে জুলুমের শিকার হবে না, আবার তার সামনে তার ভাই মজলুম হচ্ছে, সে চুপ করে বসে থাকবে না। এখানেও তার কিছু করণীয় রয়েছে। আমরা সরাসরি গাইডলাইনটা নিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইকে সহযোগিতা করতেই হবে, সে জালিম হলেও আর মজলুম হলেও। সাহাবায়ে কেরাম খুব সহজেই বুঝেছেন যে মজলুমের পাশে দাঁড়াতে হবে, তার পক্ষ থেকে জালিমকে প্রতিরোধ করতে হবে, তাকে সহযোগিতা দিতে হবে, এটি তারা বুঝেছেন। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আখি আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। আমি তো আমার মজলুম ভাইকে সহযোগিতাটা এটা বুঝে ফেলেছি, আমি আমার জালিম ভাইকে কীভাবে সহযোগিতা করব? তখন তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জুলুমের হাত থেকে তুমি গুড়িয়ে দিবে, তার জুলুমের হাত থেকে তুমি প্রতিরোধ করবে। এটি হলো জালেমের সহযোগিতা, আর এটি হলো মজলুমের সহযোগিতা। আরেকটি হাদিস আমি নিয়ে আসতে চাই। নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদ-দীন ওয়ান নসিহা। দিন হলো সামগ্রিক কল্যাণ কামনার নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। সেই কল্যাণ কামনাটা হতে হবে আল্লাহর জন্য, বিশদ ব্যাখ্যা সেদিকে যাচ্ছে না। নবীজির জন্য সেদিকেও যাচ্ছে না। ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, যারা মুসলমানদের ইমাম, শাসক বর্গ, দায়িত্বশীল তাদের জন্য, ও আম্মাতিহিম এবং সাধারণ মানুষের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ইরশাদ করছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুসলিমের ভাই, সে কারো উপর জুলুম করবে না এবং তাকে জুলুমের হাতে ছেড়ে দিবে না। আরেকজন জুলুম করছে, এই অবস্থা তাকে ছেড়ে দিবে না। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, কোনো ব্যক্তি যদি তার এমন একজন ভাইয়ের সামনে অথবা তার জ্ঞাতার্থে নির্যাতিত হন, তিরস্কৃত হন, ধিক্কৃত হন, জুলুমের শিকার হন, আর তার কিছুই করার শক্তি ছিল, তারপরেও কিছু করলো না, মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম সমুচিত শাস্তির সম্মুখীন করে তারপরে দুনিয়া থেকে বিদায় দিবেন। এই যে কতগুলো হাদিস, আমি একাধারে ৩-৪টে হাদিস উদ্ধৃত করলাম। এখান থেকে যেটি পাচ্ছি সেটি হলো, মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সে যদি ফিলিস্তিনেও হয়, সে যদি বাংলাদেশেও হয়, যে কোনোভাবে সে যদি নির্যাতিত হয়, মজলুম হয়, তাহলে আমার উপর ফরজ কর্তব্য এটি মনে করা যে আমি আমার ঘরে নিরাপদে বসে থাকি, এটির নাম ইসলাম না। আপনি যতই ঘরে নিরাপদে বসে থাকেন, নিরাপদ থেকে আপনি থাকতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ ক্যান নেভার সারভাইভ ইন দিস দুনিয়া, মাস্ট ডাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অতএব আপনি আপনার কর্তব্য পরায়ণ হতে হবে, আপনার যে ফরজ কাজটি সেটি করতে হবে, বাকিটা আল্লাহর হাতে ন্যস্ত করতে হবে। এইভাবে যদি প্রতিটা মানুষ, প্রতিটা মুসলিম, আজকে মুসলিমের সংখ্যা কত? 200 কোটি। যদিও সত্য কথা, যেটি কোরআন সুন্নাহর আলোকে যদি আমার থেকে জানতে চান, তাহলে আসলেই 200 কোটি মুসলমান আমরা রাজনৈতিক এবং নাম কাওয়াস্তে। আমাদের দেশে এরকম লক্ষ কোটি মুসলমান আছে, আল্লাহর কসম তারা নামে মুসলমান, ঈদের নামাজও পড়ে। আল্লাহর কসম করে বলছি, কোরআন সুন্নাহর আলোকে, ইমানের যে শর্তগুলো রয়েছে এর আলোকে তারা মুসলিম নয়। আজকে আমরা এতগুলি মুসলিম থাকার পরেও প্রতিটা দেশে দেশে, যেমন আপনি ভূমিকাতে বলেছেন, সারা বিশ্বে মুসলিমরাই কিন্তু মজলুম। মুসলিমরা তাদের নিজস্ব ভূখণ্ডে কোথায়? এই মিয়ানমারে তারা থাকতে পারল না। মুসলিমরা আফগানিস্তানে
কত বছর ধরে 40-50টা বছর ধরে দুইটো পরাশক্তি এবং তাদের যে মিত্র শক্তি রয়েছে তাদেরকে দিয়ে নির্যাতিত হয়েছে। তবে আলহামদুলিল্লাহ তারা বীরের জাতি, তারা যখন রুখে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। আজকে আফগানে গৌরবের জাতি হিসাবে বিবেচিত হচ্ছে। নির্যাতিত হচ্ছে ইন্ডিয়াতে, নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, আর ফিলিস্তিনের কথা তো বলাই বাহুল্য। অতএব আমরা যারা শুধু নিছক এবাদত আর যারা মনে করছি যে ইসলামের বিষয় শুধুমাত্র মসজিদ মাদ্রাসায়, ইসলামের কিছুই আমরা বুঝিনি। এটি একটি বড় বিষয়, সেটি হলো সমাজে অন্যায় দেখলে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে। যদি আপনার শক্তি থাকে শক্তি প্রয়োগ করতে হবে, না হয় আপনাকে মিটিং, মিছিল, বক্তব্য, কলম ধরে প্রতিবাদ করে সেটাকে প্রতিবাদ জানাতে হবে। আর যদি তাও না পারেন তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। আপনি বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল, তারপরেও মনে মনে ঘৃণা করলেন, এতে কিন্তু আপনার হবে না। কারণ হলো কোনো ব্যক্তি যদি মানে দাঁড়িয়ে সলাত আদায় করার সক্ষম হন, তিনি যদি বসে বসে সলাত আদায় করেন তাহলে কিন্তু তার সলাতটা হবে না। কিন্তু আরেক ব্যক্তি বসে পড়লে কিন্তু হচ্ছে, আরেক ব্যক্তি শুয়ে পড়লে হচ্ছে। অতএব যিনি বসে পড়ার উপযুক্ত তিনি যদি শুয়ে শুয়ে সলাত আদায় করেন তাহলে তারটা হবে না। যার বক্তব্য দেওয়ার, কিছু বলার, কলম ধরার, লিখনির অথবা মিছিল, মিটিং, প্রপাকাণ্ডা, জালিমের হাতকে এরকম শক্ত করে ধরার যার শক্তি ছিল, সে যদি সেটি না করে তাহলে মাজলুমের যে অধিকার, মাজলুমের যে রাইট, ধরেন আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার কিছু রাইট আছে। আমার যেটা রাইট এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার যেটা রেসপন্সিবিলিটি সেটা আমার রাইট। অতএব আমার রাইট তো আই ডিজার্ভ অলওয়েজ মাই রাইট। অতএব আপনি যখন আপনার রেসপন্সিবিলিটি থেকে দূরে সরে গেলেন তখনই তো আমি আমার অধিকার থেকে বঞ্চিত হলাম, আমি আপনার অধিকারকে অস্বীকার করলাম। জি।